সেদিন ছিল পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও 39th ব্যাচের ফেয়ারওয়েল। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? পুরস্কার বিতরণী অনুষ্ঠানের জন্য আমার একটি ফাল্গুন উৎসবের নাচ ছিল, তাই সকাল সকাল উঠে রওনা হলাম স্কুলের উদ্দেশ্যে। আমি আর আম্মু মিলে দুজনই তাড়াতাড়ি রেডি হয়ে রিক্সা নিয়ে চলে গেলাম। এরপর আমাদের সাথে যোগ হলো আমার খালামণি। এই তো আমরা প্রায় চলে এসেছি। এখন আমরা স্কুল থেকে যাচ্ছি কলেজে, কারণ কলেজে আমাদের লাস্ট একটি প্র্যাকটিস হবে। এই তো আমরা কলেজের উপরে উঠে গেলাম এবং অডিটোরিয়ামে যেই দেখলাম সব টিচাররাও বসে আছে। এরপর আমি রুদবাবুকে একটু মেকআপ করিয়ে দিলাম। এরপর পুরো অনুষ্ঠানের একটা ছোট্ট প্র্যাকটিস হয়ে গেল। প্র্যাকটিসের পরই আমরা সবাই মিলে ম্যাডামদের সঙ্গে চলে গেলাম স্কুলের উদ্দেশ্যে, কারণ অনুষ্ঠানটা স্কুলে হবে। স্কুলে যাওয়ার পর দেখলাম স্কুলটাও সুন্দর করে সাজানো হয়েছে। স্কুলের ফেয়ারওয়েল অনুষ্ঠানটা প্রায় শেষ হয়ে গিয়েছিল। তারপর আমরা চলে গেলাম অনুষ্ঠানের ভেতরে বসে দেখলাম অনেক স্টুডেন্টরাই এসেছে পুরস্কার নেওয়ার জন্য। এরপর আমাদের এখানে দাঁড়াতে বলা হলো, কারণ আমাদের সবার পারফরমেন্স আছে। ওই দিন আমার তাইফ ভাইয়ারও ফেয়ারওয়েল ছিল, তাই তাইফ ভাইয়া সব টিচারদের সাথে লাস্ট একবার ছবি তুলে নিচ্ছিল। এই ছবিগুলো স্কুলের শেষ স্মৃতি হিসেবে রয়ে যাবে। এরপর এরা আফনান ম্যামের সাথেও কিছু ছবি তুলে নিল। এরপর জিয়া স্যার একটি ছোট্ট বক্তৃতা দিলেন এবং আমাদের কর্নেল স্যারও একটি বক্তৃতা দিলেন। এরপর উপস্থাপকরা চলে আসলো অনুষ্ঠানটি উপস্থাপনা করার জন্য। কয়েকটি পারফরমেন্স হওয়ার পরই শুরু হলো আমার নাচ। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আমার নাচটি ছিল ফাল্গুনের উপলক্ষে। আমার নাচটা কেমন হয়েছে জানাবেন। এরপর ছিল একটি দলীয় সঙ্গীত। যেখানে আমি অংশগ্রহণ করেছিলাম। এরপর আমি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় নাচে দ্বিতীয় হয়েছিলাম বলে একটি পুরস্কারও পেলাম। আমরা অনেক সকাল সকাল এসেছিলাম এবং প্রায় দুপুর হয়ে গিয়েছিল দেখে আমরা পুরস্কারটা নিয়েই তাড়াতাড়ি করে বাসার উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। আজকে আমার দিনটা খুবই ভালোই কেটেছে। এরপর আমরা আর একটু দেরি না করে বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছিলাম। আজকের এই পুরো ভিডিওটা এবং আমার নাচ আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকের ব্লগটি এখানেই শেষ। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।